আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকট্রেডি থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তবে এইবারের ভিডিও থাকবে বাজেট। প্রথম কথা হচ্ছে প্রাইম পয়েন্টের বাজেট, এবং দ্বিতীয় কথা হচ্ছে ফুল হোয়াইট একটা বিল যাবে। ফুল হোয়াইট একটা বিল 16 জিবি র্যাম 256 জিবি এনভিএমই দিয়ে একটা এয়ার কুলার ইউজ করে, একটা 5 ফ্যানের একটা কেসিং, 5 ফ্যানের একটা কেসিং, অ্যাকোয়ারিয়াম কেসিং একটা ইউজ করে, সব মিলে এই বাজেটটা অনলি 35,000 টাকার ভিতরে। তো যারাই 35,000 টাকার ভিতরে বিল করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার এই বিলটা। তো বেশি কথা না বলিয়ে আমি আমার প্রোডাক্ট সিলেকশনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ফুল ব্যাপারটা নিয়েই একটু আধটু কথা বলবো। প্রথমেই আমরা কেসিং হিসাবে যেটা চয়েস করতেছি ইয়ারএসের X5, 5টা ইনবিল্ট RGB ফ্যান সহ কেসিংটা। নর্মাল কর্কশিটের ভিতরেই নর্মাল কেসিংয়ের মতোই এটা ইনবক্স করা থাকে এবং ইনবিল্ট 5টা ফ্যান থাকে। অ্যাকোয়ারিয়াম একটা কেসিং অথবা ডুয়েল চেম্বার কেসিং বলে অনেকেই, যেখানে পাওয়ার সাপ্লাইটা আপনারা ডান পাশের চেম্বারে লুকানো থাকে এই কেসিংটা। এবং মাদারবোর্ড হিসাবে আমি ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড ইউজ করতেছি। এই মাদারবোর্ডটার স্পেশালিটি হচ্ছে ফুল হোয়াইট একটা মাদারবোর্ড, 2টা র্যাম স্লট, একটা এনভিএমএ স্লট থাকে, এবং মানে এটার যে র্যামের উপরে যেই র্যামের স্টিকগুলো, র্যামের যে স্টিকগুলো লাগানোর যে জায়গাটা আছে ওটা পুরো ওটা হিটসিং করা থাকে আলাদা করে মেটাল ফ্রেম দিয়ে। গ্রাফিক্স কার্ডের যে স্লটটা আছে ওইটাও আপনার হিটসিং করা আছে ফুললি। তো চমৎকার লুকসে 450 সিরিজের এই মাদারবোর্ডটা AMD রাইজেনের 5-এর রাইজেন 5, রাইজেন 3, রাইজেন 7-এর AM4 সকেটের সব ধরনের প্রসেসর সাপোর্টেড। আমরা প্রসেসর হিসেবে যেটা নিয়েছি AMD সবচেয়ে কমন প্রসেসর 5600G, রাইজেন 5-এর 5600G যেটা থাকে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 থেকে 4.6 পর্যন্ত বুস্ট করা যায়, 3 বছর ওয়ারেন্টির প্রসেসর, আনঅফিসিয়াল একটা প্রসেসর, একটা স্টক কুলার এটার সাথে থাকে। যদিও আমি এই বিল্ডের হোয়াইট একটা টেম্পারেচারটা ধরে রাখার জন্য, হোয়াইট একটা ভাইবটা ধরে রাখার জন্য ডিপ কুলের AK400 এই কেসে কুলারটা ইউজ করতেছি। এটা উইদাউট RGB একটা কুলার। অনেকের জন্যই এটা মনে হইতে পারে এই বিলটাতে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বিকজ হচ্ছে এয়ার কুলার নিচ্ছি বাট এটাতে কোনো বাতি জ্বলে না। অনেকেই এরকম ব্যবহার করতে পারেন। আমি বাতি না নেওয়ার কারণটা হচ্ছে আমরা যে মাদারবোর্ডটা সিলেক্ট করেছি ওইটা ARGB সিঙ্ক সহ না, ওইখানে ARGB সিঙ্ক পোর্ট নাই, সেই জন্য আমরা AK400 যেই কুলারটা আছে এই কুলারটা ইউজ করতেছি। যারা ভালো কুলিংয়ের জন্য নেন তাদের জন্য বেস্ট চয়েস। বাজেটও খুব কম, 2500 টাকার আশেপাশে থাকে। সো বাজেটের মধ্যে লুকসের অথবা ভাইবের কথা চিন্তা করলে পারফেক্ট একটা কম্বিনেশন AK400 ডিপ কুলার আপনারা পেয়ে যাবেন। এবং কুলিংয়ের ব্যাপারটা নিয়ে ডিপ কুলারগুলো মার্কেটে বর্তমানে রক করতেছে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো চমৎকারভাবে ডিপ কুল কাজ করতেছে, সেই জন্য আমাদের এই প্রসেসরটা 2500 টাকা খরচ করতেছি। বাট কেউ যদি চায় এখানে কিছুটা কম্প্রোমাইজ করবে সেটাও করা সম্ভব। এয়ার কুলারটা না নিয়ে স্টক কুলার যেটা থাকবে ওইটা ইউজ করলেই হবে। আমরা প্রসেসরের উপরে পেস্টটা ব্যবহার করতেছি, পেস্টটা ইম্পর্টেন্ট কুলিংয়ের জন্য। আর আমি কুলারটা যখন করতেছি, মানে সেট আপ করতেছি, এখানে একটা জিনিস আমি যেটা করতেছিলাম, ফ্যানটা আমি ভিতর পাশে রাখতে চাচ্ছিলাম। এখানে কিন্তু এই কুলারটা একটু খেয়াল করলে দেখতে পারবেন ফ্যানটা যেই পাশে, এই পাশে একটু এক্সট্রা স্পেস দেওয়া আছে। এই জন্য আমরা ফ্যানটা এই পাশটাই রাখছি যাতে বাইরের থেকে লুকসটা খুব গর্জিয়াস আসে। এটা আপনার দুই দিক থেকেই ফ্যানটা ইউজ করা যায় আসলে, সত্যি কথা বলতে। এটা বোথ পাশে, এইখানেও ইউজ করতে পারেন, এই পাশটাতে অথবা ওই পাশটাতেও। র্যাম হিসাবে আমি আরেকটা 2টা গর্জিয়াস প্রোডাক্ট নিচ্ছি। লুকস অনেক গর্জিয়াস, লুকস এটিট উইদাউট RGB দেয়, মানে কোনো RGB না, বাট চমৎকার সাদা 2টা র্যাম ইউজ করতেছি কিংসম্যান ব্র্যান্ডের। ওরা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে 3200 মেগাহার্টজের র্যাম এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম। আপনার র্যামটার দিকে তাকাইলে যে কেউ মুগ্ধ হইতে বাধ্য। এরা এই র্যামটা নতুন আসছে, গত 2-3 সপ্তাহ আগে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে। চমৎকার লুকসটা অর্ধেক জোস, মানে অনেক জোস। এবং কিংসম্যানের প্রোডাক্টগুলো তাইওয়ানের একটা প্রোডাক্ট, তাইওয়ানের প্রোডাক্টগুলো প্রোডাক্ট কোয়ালিটি চমৎকার থাকে। এবং এনভিএমএ হিসেবেও আমি কিংসম্যান ব্র্যান্ডেরই 256 নিচ্ছি। কেন? আমার বক্সটা খোলার সাথে সাথে আপনি বুঝতে পারবেন কেন আমি 256 কিংসম্যান এনভিএমএটা নিছি। বিকজ এটার যে স্টিকারিংটা করা আছে এটাও ফুল হোয়াইট। দ্যাটস মিন আমি ফুল কনসেপ্টের যতগুলো জিনিস রাখছি ফুল হোয়াইট রাখার চেষ্টা করছি। ফুল হোয়াইটের মধ্যে NB256 এনভিএমএটার প্রাইস পড়তেছে আমাদের 2900 টাকা। র্যাম 2টা 2500 টাকা করে, 5000 টাকা 2টা স্টিক ইউনিট আমার খরচ হয়েছে।
এবং এখানে এনভিএমিটার স্পিডটা আপনি পাবেন 3300 MBPS রিড স্পিড, রাইট স্পিড 2500 MBPS। সো 2900 টাকার ভিতরে যারাই এই র্যামটা নিতে যাচ্ছেন অথবা এনভিএমিটা নিতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট চয়েস। এখানে আমি আরেকটা কথা বলে নিচ্ছি মাঝখান দিয়ে, আমি পাওয়ার সাপ্লাই হিসাবে A1টেকের একটা 650 ওয়াটের লেখা বা 200 ওয়াটের একুরেট একটা পাওয়ার সাপ্লাই নিছি। তবে আমার কাছে এইখানে যদি কেউ মনে করেন যে ভাই আমি এই পাওয়ার সাপ্লাইটা নিব না, আমি পিসি পাওয়ারের বেশ কিছু পাওয়ার সাপ্লাই আছে যেগুলোতে হোয়াইট কেবল সহ, যেখানে বিলটা আরেকটু গর্জিয়াস দেখানো সম্ভব ছিল। পিসি পাওয়ারের 550গুলো প্রাইসগুলো 3400-3500 এই টাকার মধ্যে পেয়ে যাবেন, 650টা অথবা 3600-3700 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওইটা দিলে আমার মনে হয় লুকসটা আরও গর্জিয়াস আসতো। আমি নেক্সট একটা ভিডিও করার চেষ্টা করবো যেখানে আমি পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করবো হোয়াইট কেবলিংটার জন্য। তবে এখনও যেটা করছি এটাও আসলে অনেক গর্জিয়াস লুকসই দিচ্ছে। আপনার এখানে র্যাম থেকে শুরু করে এনভিএমই, মাদারবোর্ড, প্রসেসর সবগুলাই, এবং এখানে সম্পূর্ণ প্রোডাক্টটাই যেহেতু ফুল ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, এখানে আপনি মাদারবোর্ডে 3 বছর ওয়ারেন্টি পাবেন, প্রসেসরে 3 বছর ওয়ারেন্টি পাবেন, এনভিএমই যেটা আছে কিংসম্যানেরটা 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, র্যাম এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো এখানে সবগুলো প্রোডাক্টই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে। এবং এইখানে যে কেবিনেটটা আমি স্ক্রুগুলো লাগানোর পরে লুকসটা যখন আপনি ফাইনালি দেখবেন, এখানে কেচিংয়ের ফ্যানগুলো কিন্তু সম্পূর্ণ ARGB কন্ট্রোলেবল ভায়া সুইচের থ্রুতে। এইখানে আমি কিছুটা গাফিলতি আমার আছে, আমি খুব দ্রুত তাড়াহুড়ার সাথে কাজ করতেছিলাম, এই জন্য কেবল ম্যানেজমেন্টটা খুব একটা ভালো হয় নাই। কারণ আমি লাস্ট মুহূর্তে আমার মাথায় আসছে যে আমি তো আসলে পাওয়ার সাপ্লাইটা শিফট করার মতো অপশন আমার কাছে ছিল, কেন আমি একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে আরেকটু গর্জিয়াস বিল্ড করলাম না। তো আমি না এই ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে লাস্টে মনে হচ্ছিল যে না, আমি না করি এটা, কারণ আমার মনে হচ্ছিল যে আমি আরেকটু ভালো কিছু করতে পারতাম, বাট আসলে করতে পারি নাই। তারপরও যেটা হয়েছে লুকসটা আসলেই গর্জিয়াস আসছে, যেহেতু সুইচ দিয়ে আপনি RGBগুলো কন্ট্রোল করতে পারবেন। এখন আমি যখন গেমিংয়ের টেস্টে গেলাম, এই গেমিংয়ের টেস্টগুলো 5600G নিয়ে আমরা অনেকবারই করার চেষ্টা করছি। তো আমি এসপাত 9 যখন গেমটা খেলতেছিলাম, এটার FPS অ্যাভারেজ FPS 42-43 এর মধ্যে পাচ্ছিলাম এবং কোনো রকম ল্যাগ করতেছিল না। তো 5600G নিয়ে এই ধরনের টেস্টগুলো আমরা আগেও করেছি, পারফেক্ট আছে। আমরা যখন ফ্রি ফায়ার খেলতে যাচ্ছিলাম, ফ্রি ফায়ার খেলার ক্ষেত্রেও আমি সেমভাবেই কোনো রকম ল্যাগ নাই, মানে স্মুথলি খেলতে পারছিলাম। আর আমরা একটু প্রবলেম ফেস করেছি যখন আমরা পাবজির পিসি এডিশনটা খেলতে গেছি, তখন 42-43 FPS পাচ্ছিলাম, বাট একটু ল্যাগ করতেছিল মনে হচ্ছিল। বাট মোবাইল পাবজির ক্ষেত্রে এটা খুব স্মুথলি চলে যায়, সো প্যারা নেওয়ার কিছু নাই। এখানে আমরা যে খরচটা করছি সেই খরচটাও অনেক লিমিটেড একটা খরচ, মানে এটার আমাদের ফুল পিসিটা বিল হবে অনলি 35,000 টাকার কাছাকাছি। সো 35,000 টাকার মধ্যে ফুল হোয়াইট একটা বিল, মানে আপনারা যারা লুকস এবং পারফরমেন্সের একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করতে যাচ্ছেন, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট চয়েস। সো যারা আপনারা বিল্ড করতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই বিলটা আপনারা নিতে পারেন। আমরা ভবিষ্যতে যেটা করব, হিটিং টেস্টগুলোও প্রসেসরের হিটিং টেস্টগুলোও দেখানোর চেষ্টা করব। আর আপনারা এই পিসিগুলো বিল্ড করতে পারবেন মাল্টিপ্ল্যান সেন্টারের এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের পিকটারেটি থেকে। পিকটারেটিকে পাবেন আপনি মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351 এবং 358 নম্বর শোরুমে পাবেন, লেভেল 10-এ 10 তলায় 1050 নম্বর শোরুমে। আর পাবেন হলো শৌকত ভবনে, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আপনি এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের দিকে যেতে পাবেন, ওইটার 2 তলায় পাবেন। আপনি আমাদেরকে অ্যাভেলেবেল করতে, মানে এখানে বসেও আপনি বিল্ড করতে পারবেন। সাথে সাথে অফলাইন থেকে তো বিল্ড করতে পারবেনই, অনলাইন থেকে আপনি বিল্ডগুলো করতে পারবেন। অনলাইনে বিল্ডের ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টিকটক, যেখানে আমাদেরকে পাবেন, যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন ওইখান থেকেই নক করেন, আমাদের লোকজন নক করে নিবে। আর সবার শেষ প্রাইসগুলা, প্রথমেই AMD 5600G আমরা প্রাইস করতেছি অনলি 11,500 টাকা। তারপর যেটা আছে ইউনিকা 450 B450 মাদারবোর্ড, যেটা আছে 3 বছর ওয়ারেন্টি সহ ফুল হোয়াইট মাদারবোর্ডটা 7,300 টাকা। কিংসম্যানের 16GB র্যাম DDR4 এর 3200 MHz 88 16GB ফুল হোয়াইট র্যামটা 2500 টাকা করে আমার কস্টিং পড়তেছে 5,000 টাকা। কিংসম্যানের 256 NVMe যেটার প্রাইস পড়তেছে 3,000 টাকা। ARS X5 কেসিংটা 4,000 টাকা। ডিপকুলের AK400 হোয়াইট 2500 টাকা এবং A1টেকের 230 ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা আছে 900 টাকা। এই টোটাল 34,200 টাকা। যারা আমাদের এখান থেকে টোটালি এই প্যাকেজটা ফুললি গ্রেপ করবেন তাদের জন্য এই প্রাইসটা যাবে অনলি 34,000 টাকা। এই 34,000 টাকার ফুল পিসিটা ফুল হোয়াইট একটা বিল্ড, আমি মনে করি যারা এই মুহূর্তে বাজেট বিল করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন। বিকজ হচ্ছে যতদূর নিউজ আছে আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের প্রসেসরের প্রাইস আবারও
হাই হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রকম। সো আমার মনে হয় খুব দ্রুত অ্যাভেলেবেল করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই তো সব কিছু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।